নমস্কার। আজকে নিয়ে চলে আসলাম ভাতের সাথে মানে ডালের পাশে খাওয়ার মতন একটা ভাজার রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে আলু, গাজর, ঝিঙ্গা আর পটল একসাথে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার যেটা করব, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচের মতন। যখনই তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেল, তখন এখানে ফোড়নের জন্য কালো জিরে দিলাম 1 টিস্পুন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যখনই একটু গরম হয়ে আসলো, তখন এর মধ্যে শক্ত সবজিগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আলু আর গাজর। আলু আর গাজরটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে করতে ভাজবো, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করতে করতেই দেখুন আলু আর গাজরটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসছে, পুরোপুরি বলবো না, কিছুটা। এবার এর মধ্যে পটলটা সবার প্রথমে দিয়ে দিলাম। ঝিঙেটা কিন্তু আমরা একদম শেষের দিকেই দেবো বলা যায়, কেন কি ঝিঙে ভীষণ নরম একটা সবজি। এখন দিলে পরে কিন্তু ঝিঙেটা একদমই গলে যাবে। এবার সব কিছুকে একসাথে ভালো মতন একটু মিলিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটার মধ্যে কোনো মশলা সেরকমভাবে যায় না, সেজন্য দেখানোর মতন সেরকম মশলা আমার কাছে কিছু নেই। এবার ভাজাটাকে খুব ভালো মতন একটু মিলিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখুন পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এবার যেটা করব, এখানে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙে কিন্তু একটা কথা বলে রাখি, একদম সরুভাবে কাটবেন না, তবে কিন্তু ঝিঙে একদমই খুঁজে পাওয়া যাবে না রান্নার পর। এভাবে চৌকোনা করে কেটে নিলে পরেই কিন্তু ঝিঙেটা খেতে বরং বেশ ভালোই লাগে। এবার খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর একটা মাত্র মশলা লাগবে, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের মতন। লবণটা আমি আগেই দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। আমি এখানটায় একটা মতন কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন, তবে কিন্তু ঝালটা একটু বেশি দিতেই পারেন, অসুবিধা নেই। এবার ভালো মতন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভাজার সাথে মিশিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, খুব সামান্য পরিমাণে বলা যায় হাতে মেপে একদম খুবই অল্প জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে এটাই হবে, ভাজার পরেও যদি কোনো সবজি একটু কচকচে ভাব থেকে যায়, তবে কিন্তু এই সামান্য একটু জল দিলে পরেই সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তবে আবারও বলে রাখছি, বেশি জল কিন্তু এর মধ্যে দরকার হয় না। যতক্ষণে এটা ভাজা হচ্ছে, একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পোস্ত দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। তার সাথেই সাদা সর্ষে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন, মানে 1/2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম লবণ, ভীষণই অল্প। এবার এর মধ্যে দিচ্ছি জল। জল দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি। এই মশলার পেস্টটা কিন্তু খুব পাতলা হবে, একদমই ঘন হবে না, আর খুব মিহি বাটাও হবে না, বরং এটা একটু দানা দানাই থাকবে। এবার যেটা করব, আমি এখানে মশলার পেস্টটাকে তৈরি করার পর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো মতন মিলিয়ে নিচ্ছি। এবার যত সুন্দরভাবে এই তরকারিটা শোকাতে থাকবে, দেখবেন পোস্তর দানাগুলো ওপর থেকে কিন্তু বেশ সুন্দর করে ভাজতে থাকে। এটা খেতে সেই জন্য আরও বেশি ভালো লাগে। আমি এখানে শেষের দিকে খুব সামান্য পরিমাণে একটু চিনি মিলিয়ে দিলাম। চিনিটা দিলে পরে এই ভাজার তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন, তবে যদি একান্তই চিনি পছন্দ না হয়, তবে কিন্তু না দিলেও চলবে। এখানে দেখুন তৈরি হয়ে গেল একদম দারুণ একটা ভাজার রেসিপি। ডালের সাথে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক সময় ডালের সাথে আমরা কি বানাবো বুঝে উঠতে পারি না। এই সবজিটা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে ভাতের সাথে খাওয়ার জন্য তো তুলনাই হয় না। শুধু একটু গরম ভাত, ডাল, লেবু আর এই ভাজা, এই দিয়েই কিন্তু যে কোনো একটা বেলার খাবার তৈরি হয়েই যেতে পারে। আশা করি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটাই অনুরোধ সকলের কাছে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।